হারাম রিজিক খেয়ে আমরা যদি ইবাদত করতে চাই, এটা কি কবুল হতে পারে? ঠিক করেন, রিজিক ঠিক করেন, এরপরে আসেন পরিবারে, আসেন পরিবারের পর্দা ঠিক করেন, পরিবারে তালিম চালু করেন, কোরআন পড়ার ব্যবস্থা করেন, পরিবারের সদস্যদেরকে কোরআন সুন্নাহ শেখান, পরিবারটা শক্ত করে গড়ে তোলেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। কথাগুলো আল্লাহুম্মা আমিন। শেষ করছি, এরপরে আর দু একটা কথা বলে শেষ করব। এই কাজগুলো যখন হয়ে যাবে তখন আরও কয়েকটা কাজ, যুব সমাজকে দিনের পথে ফেরা। যুব সমাজ আজকে দিনের পথে, দিন কোন দিকে এটাই বুঝতে পারছে না। যারা দিনের পথে ফিরছে এরাও হাবুডুবু খাচ্ছে, যাবো কোন দিকে। একজন এই কথা বলে, আরেকজনের কথা বলে, এক দল এই কথা বলে, আরেক দলের কথা বলে, আমি শিখবো কোনটা, করবো কোনটা। যুবকরা এখন এমনটা মনে করছে। আর ম্যাক্সিমাম যুবক দেখবেন ওই গার্লফ্রেন্ডের পিছনে, অথবা যে ফ্রি ফায়ার, পাবজি, বা দেখবেন ফেসবুক, ইউটিউবিং, টিকটক করে সময় নষ্ট করছে, মাদক খাচ্ছে, বা দেখবেন জেনা করে, বা গুন্ডা মাস্তানি করে, কিশোর অপরাধ করে, এভাবে তাদের সময় নষ্ট করছে।